এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে চ্যাট জিপিটি দিয়ে একটি টেলিগ্রাম বট তৈরি করতে পারবেন। আপনারা যে কোনো বট তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, সম্পূর্ণ না দেখলে কোনো কিছু শিখতে পারবেন না, জানতে পারবেন না। হুদায় আপনারা কমেন্টে এসে বাজে বাজে মন্তব্য করেন। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে আপনারা মন্তব্য করবেন। ঠিক আছে, যে আমি আপনাদেরকে বট বানানো শেখাই কিনা। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা এনএসএম টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা যেন পেয়ে যান। ঠিক আছে, তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে চ্যাট জিপিটিতে আসতে হবে। আপনারা লিখবেন চ্যাট জিপিটি, আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজার ওপেন করে চ্যাট জিপিটি লিখবেন। লেখার পরে যে কাজটা করতে হবে, আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে এসেছি, আপনারা এমনিতেও টাইপ করে দিতে পারেন। ঠিক আছে, বা আপনারা যদি ভয়েস সিস্টেম থাকে আপনাদেরকে, আপনারা ভয়েস দিয়েও করতে পারেন। তো আমি এখানে গুগল ট্রান্সলেটে এসে ভয়েসটা ওপেন করে দিলাম। দিয়ে আমি এখানে বলবো, আমি যেভাবে বলবো আমি সেইভাবে একটা, যেভাবে বটটা তৈরি করতে চাই আমি সেইভাবে এখানে একটা ভয়েস দিয়ে সেটা একটা লিখে নেব। তো আমি এখানে লিখে নিই যে আমাকে একটি টেলিগ্রাম মিনি বট তৈরি করে দাও, যেখানে মানুষ কাজ করে আর্নিং করতে পারবে এবং এখানে মনি ট্যাগ অ্যাড নেটওয়ার্কের অ্যাড বসানো থাকবে, যেখানে বিজ্ঞাপন দেখে মানুষ ইনকাম করবে এবং একটি উইথড্র সিস্টেম থাকবে এবং কয়েনের মাধ্যমে তারা আর্ন করতে পারবে। তো আপনারা এখানে আপনাদের মতো আপনারা হচ্ছে এখানে সাজিয়ে নেবেন। তো আমার ওইভাবে হয়তো বা সাজানো হয় নাই, বুঝতে পারছেন? তো আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। তো আমি এটা এখান থেকে কপি করে নিলাম, যে আপনারা হচ্ছে বটটা কীরকম চান। তো এখানে আমার কিছু ভুল আছে, তো আমি এই ভুলটা সংশোধন করে দিই। যেমন হচ্ছে এখানে মনিটাইজ যাচ্ছে মনিট্যাগের জায়গায়, তো আমি এখানে মনিট্যাগ লিখে দিই। তো আমি যদি এখানে মনিট্যাগ লিখে দিই তাহলে হয়তো বা দেখতে পারবেন যে এখানে মনিট্যাগ হয়েছে। আরও কোথাও হয়তো বা ভুল থাকতে পারে, আপনারা এটা সংশোধন করে নেবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এইভাবে কাজ করবেন। ঠিক আছে, তো আমি যদি এটা এখানে দিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন যে তারা এখানে তৈরি করে, মানে তৈরি করার জন্য কিছু রিকোয়ারমেন্ট দিচ্ছে, তো দেখতে পাচ্ছেন। তো আমি এখানে একটা জিনিস হচ্ছে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে এই যে তারা তৈরি করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন যে ইয়ে করে। তো আমি একটা জিনিস এখানে ভুলে গিয়েছি, আমি সেই জিনিসটা এখানে দিয়ে দেব। তো এখানে আমি লিখবো এটি হবে এইচটিএমএল এর। তো এখানে দেখতে পাচ্ছেন যে এইচটিএমএল এর যে কথাটা, এটা অথবা একটু মিস্টেক হয়ে গেছে। তো আমি এখানে এইচটিএমএল যেটা আছে এটা সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি যদি এটা এখন কপি করে নেই, কপি করে নিয়ে আমি যদি এখানে পেস্ট করে দিই, তাহলে দেখতে পারবেন যে এখানে আমাকে এইচটিএমএল এর মাধ্যমে একটা টেলিগ্রাম বট তৈরি করে দিবে। তো এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদেরকে তারা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, কাজ করবে, করে বা অ্যাড দেখে ইনকাম করতে পারবে, এরকম বিভিন্ন রিকোয়ারমেন্ট দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদেরকে তারা এখানে হচ্ছে মানে যে ডাটাবেস সিস্টেম আছে এটা আমাদেরকে দিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইচটিএমএল এর মাধ্যমে, এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে আমাদেরকে একটা বট তৈরি করে দিয়েছে। এখন আমাদেরকে যে বট তৈরি করে দিয়েছে, এই বটটা কীরকম বট তৈরি করে দিয়েছে এটা আমরা কিভাবে দেখব? তো এটার দেখার জন্য আপনাদেরকে codepen.ai এই ওয়েবসাইটে আসতে হবে। আসলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমি কি করব, এইচটিএমএল এর যে অপশনটা আছে এটা আমি এখান থেকে কপি করে নেব, নিয়ে এইচটিএমএল এর এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে সিএসএস যে অপশনটা আছে এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে সিএসএস এর এখানে দিয়ে দেব। তো আমরা এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এখন জাভা স্ক্রিপ্টটা এখানে হচ্ছে আমরা দিয়ে দেব, এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে একটা আমাদেরকে বট তৈরি করে দিয়েছে, যেখানে মানুষ এখানে ক্লিক করলে হচ্ছে ওয়াচ হবে, মানে অ্যাড ওয়াচ হবে এবং উইথড্র সিস্টেম আছে। ঠিক আছে, তো আমরা চাই যে এটা আমরা আরও একটু প্রপারলিভাবে ভালোভাবে আমরা হচ্ছে তৈরি করে নেই। তো এখানে দেখেন যে আমি যখন ওয়াচ অ্যাডে ক্লিক করব তখন এখানে কয়েন বেড়ে যাবে। তো এটা আমাকে আরও ভালোভাবে করতে হবে। ঠিক আছে, আমি এখানে চাই যে মানুষ ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করতে পারবে এবং ভিডিওর নিচে একটি মনি ট্যাগ বা অ্যাস্টারার অ্যাড শো করবে। আচ্ছা, যাই হোক, তারা হয়তো আমাদেরকে ওইভাবে বুঝতে পারেনি। আমি এখানে মনি ট্যাগ এখানে লিখে দিই। ঠিক আছে, আমরা এখান থেকে মনি ট্যাগটা লিখে দিই। আচ্ছা, ওইভাবে হয়তো বা নিচ্ছে না। মনি ট্যাগটা আমি এখানে লিখে দিলাম, দিয়ে যদি আমি এখান থেকে দিয়ে দেই, আমি এখানে চ্যাট জিপিটিকে আবার দিয়ে দিলাম, এটি আমি দিয়ে দিলাম। এবং আমি আর একটা জিনিস ভুলে গেছি, এটা লিখতে হবে, এটি সম্পূর্ণ এইচটিএমএল এর মাধ্যমে হবে। তো আমি এটা আবার এখান থেকে কপি করে নিয়ে দিলাম। তাহলে মনে করেন যে আমাদেরকে যে এইচটিএমএল এর মাধ্যমে যে বট তৈরি করা যায় এটা আমাদেরকে তৈরি করে দেবে। তো
তো দেখতে পাচ্ছেন যে এখানে তারা রিকোয়ারমেন্ট দিচ্ছে এবং নিচে আমাকে এই যে তৈরি করে দিচ্ছে HTML, সম্পূর্ণ HTML এর মাধ্যমে আমাকে একটা বট তৈরি করে দিবে তারা। HTML CSS এর দেখতে পাচ্ছেন ব্যবহার করতেছে। তো এটা আশা করি এর আগে যেটা তৈরি করে দিয়েছে আমাকে সেখানে সে তার থেকে ভালো হবে। তো আমরা যদি এই কোডগুলো আবার ডিলিট করে দিই, দিয়ে যদি আমরা আমাদের কোডগুলো আবার বসায় দিই, তাহলে হয়তো বা দেখতে পারবো যে তারা আসলে আমাদেরকে আগেরটার থেকে এটাতে কত কত মানে কেমন দিয়েছে। তো আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট যেটা আছে এটা আমরা কপি করে নিয়ে এসে জাভা স্ক্রিপ্টের জায়গায় দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বটটা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখানে বট দিয়ে দিয়েছে এবং এখানে স্পন্সর দেখেন একটা আসছে। এখানে আপনারা চাইলে অ্যাড বসাইতে পারেন, যে স্পন্সর অ্যাড। এখানে আপনি এই যে অ্যাডের একটা অপশন দিয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আপনি অ্যাড বসাইতে পারেন। তো আমি এখানে দেই যে এখানে মানুষ ভিডিও দেখার পাশাপাশি মনি ট্যাগের বিজ্ঞাপন দেখেও ইনকাম করতে পারবে, যেখানে টাস্ক সিস্টেম থাকবে, 15 সেকেন্ড করে অ্যাড দেখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আমাদের হয়ে গেছে। তো এখানে মনি ট্যাগের যে অপশনটা এটা আসলে তারা আসলে ধরতে পারে না হয়তোবা। তো আমরা এটা আসলে লিখে দেই এখানে, তাহলে হয়তোবা তারা খুব সহজেই এটা নিতে পারবে। তো আমরা মনি ট্যাগটা এখানে লিখে দিলাম, দেওয়ার পরে আসলেই এটা আবার কপি করলাম, করে আবার চ্যাট জিপিটিকে আমরা দিব এখান থেকে। ঠিক আছে, চ্যাট জিপিটিকে দিয়ে দিলাম, দেখি চ্যাট জিপিটি এবার কীভাবে তৈরি করে দেয়। ঠিক আছে, এটা আমাদেরকে তৈরি করে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে কোড লিখে দিচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা কোড লেখাটা শেষ হোক, তারপরে আমরা এটা ওকে ঠিক আছে, আমাদেরকে কোড লিখে দিয়েছে। আমরা এটা কি করব, HTML-টা যেটা আছে এটা কপি করব, কপি করে নিয়ে গিয়ে এখানে যে HTML আছে এটা মুছে দিব, দিয়ে নতুন করে যে কোডটা তৈরি করে দিয়েছে আমরা সেটা এখান থেকে নেব। তারপরে যেটা আছে CSS আমরা সেটাও নেব, নেওয়ার পরে এখান থেকে CSS-টা আমরা এখান থেকে দিয়ে দিব। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট, আমরা সেটা এখান থেকে নেব। নেওয়ার পরে আমরা থেকে জাভা স্ক্রিপ্টের যেটা আছে এটা ডিলিট করে দিয়ে আমরা এটাও এখান থেকে কপি করে দিলাম। তো দেওয়ার পরে দেখছেন যে তারা আমাদেরকে একটা তৈরি করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাড, এখান থেকে অ্যাড স্টার্ট করতে পারবে। দেখতে পাচ্ছেন স্টার্টে ক্লিক করলে যখন আপনার অ্যাড আসবে, অ্যাড আসলে তখন আপনার এখানে ওয়েট মানে প্লিজ ওয়েট, এখানে দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড আপনাকে অ্যাডটা দেখতে হবে। ঠিক আছে, দেখে তারপর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েন যোগ হবে আপনার। আমার এখানে 15 সেকেন্ড শেষ হবে, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন আমার এখানে 5 কয়েন যোগ হয়েছে, আর ভিডিও দেখলে 10 কয়েন যোগ হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনারা এটা কিভাবে তৈরি করবেন আমি পরের ভিডিওতে, আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এটা সেট আপ করবেন। যদি আপনারা এই সেট আপ অপশনটা দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে আপনাকে কমেন্ট করতে হবে, কমেন্ট করে আমাকে জানাইতে হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।